এ দেখো আমরা খাওয়া দাওয়া হয়ে সব রেডি হচ্ছি। আমি রেডি হয়ে গেছি, এটা আমার ছোটো যা রেডি হচ্ছে। সবাই আজকে শাড়ি পরিনি, সব ড্রেস পরেছি। ননদও রেডি হয়ে গেছে। আর মেজো যা কুকুর রাখতে বাড়িতে গেছে, কাঁচরাপাড়ায় থাকে ওরা। ও ছেলের বাইকে করে ও যাবে, আর আমরা কারে করে যাব। আর একটা টোটো ভাড়া করা হবে, ওতে সবাই যাওয়া হবে। তো চলো তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ননদের বাড়ি থেকে আমরা সব বেড়াতে যাচ্ছি ব্যান্ডেলে, লাহিড়ী বাবার আশ্রমে। তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা। তো চলো, সব সুন্দরীরা বেরোচ্ছে। একজন, এই সুন্দরী, এই সুন্দরী তাড়াতাড়ি আসো। আরে ভিডিও করছি তো। সব সুন্দরীরা বেরোচ্ছে এখন ঘর থেকে। আমি একটা গান করবো, তুলে দিও তো। হ্যাঁ ঠিক আছে, ওখানে চলো। হ্যাঁ নিশ্চয়ই। যে আমরা সবাই মিলে এখন যাব, বেরোবো ব্যান্ডেল লাহিড়ী বাবার আশ্রমে। আমাকে দেখাও। এই তো আমার দেখো ননদের মেয়ে সুন্দরী, বলো। সুন্দরী, সব সুন্দরী, সবকটাই সুন্দরী আজকে। এই যে ননদ আমার, দেখো শাড়ি পরা অবস্থায় দেখেছো, আর আজকে দেখো সুন্দর লাগছে, স্কার্ট পরেছে। এই যে আরেকজন, সব হিরোইনরা যাচ্ছে। আর আমার নন্দাইকে দেখো, সিআরপি মানুষ, একদম সিআরপি সেজে যাচ্ছে। তিনজন হবে না বাইকে? আমার দেও, চারজন হয়ে যাবে তো, জানি কেমন করে নেব। আরে হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে। এই মেজটাকে তাহলে ফোন করে বলে দাও যাওয়ার জন্য। টোটো যাচ্ছে যখন, মেজটাকে ফোন করে বলে দে। আমি তো ফোন টোটোতে কতজন আনবে? অতগুলো মোটা না, 4-5 জন হবে তো। ড্রাইভার সামনে রঞ্জন তো চেনাশোনা, নিয়ে নেবে মেজটাকে। যদি যায় না নেবে, ওর আফসোস থাকবে। শুধু শুধু একজন বাদ দেওয়ার কি আছে? যদি যায়, না গেলে কথা নেই। শুনলে বলে দাও, আসার জন্য বলো। ভালো লাগে না? হিরোইন। তোমার পরিচিত, আমরা পরিচিতি হই, আমরা তো কিছু করতে পারি না, তাই না বলো কৃষ্ণা? কারণ আবার কেন, করলেই পারবে। হ্যাঁ করি, করতে পারি না তো ওই জন্য। এত আলো, এত আকাশ আগে দেখিনি, ওই চোখে পড়েনি। এই মন তো কোথাও কাউকে এত আপন করেনি। আমি জানি, তুমি কি জানো, এত আলো, এত আকাশ আগে দেখিনি। এই দেখো বন্ধুরা, এখন এসে গেছি লাহিড়ী বাবার আশ্রমে এসে গেছি। আমার যা আর নন্দাই, আমার ননদ, আমরা একসাথে কারে করে এসেছি, আর একটা টোটোতে আর সবাই এসছে। আর আমার মেজো যা আর ছেলেই দেখো কত সুন্দর রাজহাঁস ভর্তি, কালো সাদা, কি সুন্দর লাগছে। মানে ঢুকেই এক সাইডে। আর ফুল তো দেখার মতো, দু সাইডে ফুলের বাগান, পুরো রাস্তা জুড়ে একদম। আর মাঝখান দিয়ে রাস্তা, দু সাইডে ফুল, ফুলের টব লাগানো, সব টবের মধ্যে ফুল সুন্দর সুন্দর, দারুণ দারুণ। চন্দ্রমল্লিকা থেকে শুরু করে সব রকম ফুল আছে। আর ভেতর দিকে দেখো গোলাপ বাগান, পুরো গোলাপ ফুল। দূর থেকে ভালো দেখা যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর লাগছে। দেখো আমার ননদ এগিয়ে যাচ্ছে আগে আগে, আমি পেছনে। আরগুলো তো সব সামনে এগিয়ে গেছে, মানে মেজো যা, ছেলে আর আমার ছোট যা, ওরা সব গেছে দেখো আগে। ভীষণ সুন্দর লাগছে, ভীষণ। প্রথম গেলাম, আমরা বাঁশবেড়িয়ায় থাকি, ব্যান্ডেল আমাদের একটা স্টেশন পরই ব্যান্ডেল, কিন্তু কোনো দিন যাইনি, এই প্রথম গেলাম। শ্বশুরবাড়ি অনেকবার যাওয়া হলো, তাই ভাবলাম যে এইবার আর এত গল্প নেই, ঠিক আছে এবার ঘুরতে যাই। অন্য সময় অনেক দিন পর একদিন যাই তো, কোথাও বেরোই না, সব সময় ঘরেই থাকি, গল্প করি।
তাই এইবার পরপর অনেকবার যাওয়া হলো বলে তাই ভাবলাম যে সবাই মিলে যাই, একটু লাইরি বাবার আশ্রমে ঘুরে আসি। চলো বাবা, মোরগগুলো দেখো, এই মোরগগুলো দেখো, আর এই স্ট্যাচুগুলো দেখো কি সুন্দর লাগছে। পালকিতে যাচ্ছে সরস্বতী কি সুন্দর বলো, একটু বেলা হলে আরো ভালো লাগতো বলো, কি সুন্দর লাগছে না? সুন্দর না? এটা ঘুষের ঘাস দিয়ে করেছে নাকি কি দিয়ে করেছে? এটা ঘাস দিয়ে, কার্পেট, ওই দেখুন কার্পেট, কি দারুণ লাগছে না? এই গাড়িটায় যাওয়া যাবে বৌদি। চলো, আমাদের আর হাঁটতে হবে না। এখন বস্তায় করে জুতো রাখবো, জুতো রেখে ওই দিকটা যাবো, ওই দিকে যেতে দিচ্ছে না। এত সুন্দর জায়গাটা, দারুণ লাগছে, দারুণ। দেখো ভীষণ ভালো। যাবো, আসো, দাঁড়িয়ে থাকো। এই সন্ধে হয়ে গেছে, তাও ভালোই ভিড় হয়েছে। 3টে থেকে অবশ্য, বিকেলের দিকে 3টে থেকে খোলে, তো ভালোই ভিড় হয়েছে। আমরা তো একটু লেটেই এসছি, এক্ষুনি সন্ধে হয়ে যাবে। দেখো সব স্ট্যাচুগুলো এত সুন্দর সাজানো দুপাশে। দেখো ওপরে গোপরে গণেশ ঠাকুরটা দেখো, আরো সুন্দর। এখানে দেখো আবার রবীন্দ্রনাথ। আরে একটাই তো রাস্তা রে বাবা, এখানে যাওয়া আসা রাস্তা একটাই, ওইখানে বেরোনোর রাস্তা। চলো, তুললাম তো, তুললাম, একটু ফটো তুলবো। ফটো তুলিনি, শুধু শুধু ভিডিও করেছি। পুরো ভিডিও করেছি, এবার ফটো তোলো। আরে ওটা কি কমলা লেবু হয়ে আছে দেখো। কমলা লেবু? হ্যাঁ, চেরি ফলের মতো। না, কমলা লেবু, টমেটো, কমলা লেবু, কমলা লেবু ছোট ওগুলো। এখন মন্দিরে চলে এলাম, দেখো মন্দিরের সামনে থেকে ভিডিও করছি। দেখেছো এত সুন্দর মন্দিরটা, দেখার মতো মন্দিরটা। দেখো একটু সন্ধে সন্ধে হয়ে গেছে বলে কালচে কালচে এসছে ভিডিওটা, একটু কালো কালো মতো এসছে, মানে সন্ধ্যের মুখে একদম। আর দুপাশে এরকম জল আর ফোয়ারা জলের, আর মাঝখানটাই হচ্ছে মন্দির। এই মন্দিরের দুপাশে এরকম জল রয়েছে, কি ভালো লাগছে। দেখো মন্দিরটা একবার দেখার মতো, সত্যি সুন্দর। তো আমার শাশুড়ি মারা গেছে বলে আমরা মন্দিরে যাব না বলে আমরা বাইরে থেকেই দেখতে এসেছি, যে বাইরেটাই দেখব। দেখো লাইট জ্বলে গেছে, এখন লাইটে দেখো আরও সুন্দর লাগছে। তো মন্দিরে যাব না ভেবেছিলাম, তো সবাই বললো কালী মায়ের মন্দিরে ঢুকতে নেই, এই মন্দিরে গেলে কিছু হবে না। তো তবুও ছেলেরা কেউ যায়নি, মানে আমার বররা, আমার বর দেওররা কেউ যায়নি, আমরা গেছিলাম মন্দিরের ভেতরে। সবাই বলল কালী মায়ের মন্দিরে যেতে নেই, এই মন্দিরে গেলে কিছু হবে না, তাই জন্য গেছিলাম। তো সবাই ফটো তোলাতে ব্যস্ত, এত চারিদিক থেকে দুনিয়ার লোক ফটো তুলছে, ভিডিও করছে। শুধু মন্দিরটা একবার তাকিয়ে দেখো, চারিদিকটা কত সুন্দর লাগছে। তো এখন আমরা চলে যাব, সন্ধে হয়ে গেছে অনেকটাই,
এখন বাইরে গিয়ে চা, এই চপ, অনেক কিছু দেখি ভাজছে, চপ বেগুনি সব খাবো। ফুচকা টুচকা খেয়ে দেখি, ফুচকা যদি পাওয়া যায় তো, অনেক রাত হয়ে গেছে তো এখন পাওয়া যাবে কি না জানি না। তো খেয়ে আমরা এখন চলে যাব। অনেকক্ষণ এসছি, ভালোই ঘুরলাম, অনেক দিন পর সবাই মিলে একসাথে এসছি, মানে ভীষণ ভাল লাগলো। তো বন্ধুরা দেখো জলের মধ্যে কি ভালো লাগছে, লাইটিং, মন্দিরের জলে পড়েছে লাইটটা, কি ভালো লাগছে দেখো। এ পাশে আরেকটা মন্দির, দুপাশেই মন্দির আছে, তোমাদের ভালো করে দেখানো যাচ্ছে না, মাঝখান থেকে ভিডিও করতে দিচ্ছে না। সবাই যাচ্ছে তো, তলায় জল আছে, জলে পা ধুয়ে সবাই মাথায় কাপড় দিয়ে তারপরে ভেতরে যেতে হচ্ছে। তো ভেতরটা তো ফটো তোলা বারণ, তাই দেখাতে পারলাম না। দেখো সন্ধে হয়ে গেছে, এই দিকটা আবার কত ফুলের বাগান, এটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। আজকে তো এখানেই শেষ করে দেবো ভিডিওটা। তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা লাইক কমেন্ট করে জানিও বন্ধুরা। তো চলো আজকে এখানেই শেষ করছি, আবার পরের ব্লগে দেখা হবে। তো চলো বন্ধুরা, টাটা।